আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। তো আজকে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনা শুরুর আগেই বলি, আমার যেই কবির টেক বাংলা চ্যানেলটি আছে, তো এই কবির টেক বাংলা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে যেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম শ্রেণীর আহ, এখানে নবম শ্রেণীর যেই পরীক্ষার্থীরা আছো তোমরা 2021 সালে, তাদের জন্য এখানে সপ্তম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি হচ্ছে ফুড প্রসেসিং টু প্রথম পত্র। তো এই ফুড প্রসেসিং টু প্রথম পত্রর বাকি যেই বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার দেখছি আমরা 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এটি হচ্ছে ফুড প্রসেসিংয়ের নবম শ্রেণীর জন্য এবং অধ্যায় 7 থেকে প্রশ্ন করা হয়েছে, আর বিষয় কোড হচ্ছে 76-14। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। চলে যাব প্রতিদিনের মতো। শুরুতে আমরা যেই বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের যেই অ্যাসাইনমেন্টের সিলেবাস আছে সেটি হচ্ছে ডালের পরিচিতি ও উপাদান এর বর্ণনাকরণ, এই বিষয়টা আছে। তো এখান থেকে 3টি নির্দেশনা আমাদের আছে। 1 নম্বর নির্দেশনা হচ্ছে ডালের পরিচিতি, 2 নম্বর হচ্ছে ডালের বৈশিষ্ট্য, 3 নম্বর যেই নির্দেশনা আছে সেটি হচ্ছে ডালের বিভিন্ন উপাদানের বিবরণ। তো এই 3টি বিষয় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। তো উত্তর দেখতে যদি যাই, প্রথম নির্দেশনা যেটি আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা ডালের যেই পরিচিতিকরণ সেটা যদি দেখি, তো এটি আমি ভূমিকা আকারে এভাবে লেখা হয়েছে। তোমরা যদি ভূমিকা না দিয়ে সরাসরি এখান থেকে লিখতে চাও যে ডাল লিগিউম জাতীয় রবি ফসলের বা রবি মৌসুমের ফসল, এটি লিগুমিনেসি পরিবারের প্যাপিলে ওনেসিস উপপরিবারের অন্তর্ভুক্ত। এই পরিবারের যে সমস্ত ফসলের পরিপক্ক ও শুকনো বীজ আহার উপযোগী সেগুলোকেই সাধারণত ডাল বলে। আচ্ছা, অবশ্য এদের কোনো কোনো উদ্ভিদের কাঁচা গুটি বা বীজ তরকারি হিসেবে খাওয়া যায়। এভাবে যেভাবে আছে ডাল কাকে বলে এভাবে একটু লিখবেন এই পেজটা। লেখার পরে আমরা যেই বিষয়টি দেখছি, ডালের যেহেতু পরিচিতিকরণ করতে বলছে পরিচিতি, সেই ক্ষেত্রে ডালের কয়েকটি আপনারা লিখতে পারেন, কয়েকটি জাতের নাম লিখে দিতে পারেন পরিচিতির ভিতরে, 4 থেকে 5টা লিখে দিতে পারেন। তো যদি 5টাও পরিচিতিতে এখানে লেখেন, তো এখানে এভাবে 5টা যেভাবে আছে সেভাবে লিখলে হবে। আর এখানে যে ডালের বৈশিষ্ট্য আমাদের কিন্তু আরেক জায়গায় লিখতে বলেছিল, মানে 2 নম্বর নির্দেশনায় এই যে পেজে ডালের এখানে আমরা দেখছি যে রবি ছোলা ডালের বৈশিষ্ট্য, তারপর বাড়ি ছোলা ডালের বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনারা ওই বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত করে দিতে পারেন, তাহলে একটু বৈশিষ্ট্যটা বড় লেখা হবে। তো এরপরে যেটি আছে দ্বিতীয় নির্দেশনায় যে বিভিন্ন প্রকার ডাল বীজের পরিচিতিকরণ, তো এটা দ্বিতীয় নির্দেশনা হবে না, এটি হচ্ছে প্রথম নির্দেশনার ভিতরেই পড়ছে। তো এটি আমি ডিলিট করে দিলাম। এটি প্রথম নির্দেশনার ভিতরেই আমি দেওয়ার চেষ্টা করেছি যে বিভিন্ন প্রকার ডাল বীজের বিভিন্ন পরিচিতি, এটাও আপনারা লিখতে পারেন যেহেতু পরিচিতিকরণের ভিতরে পড়ে। এটি হচ্ছে দ্বিতীয় নির্দেশনা আমাদের এখানে শুরু হয়েছে, এটি হচ্ছে দ্বিতীয় নির্দেশনা। তো দ্বিতীয় নির্দেশনার আমাদের ছিল হচ্ছে ডালের বৈশিষ্ট্য। আমি কিন্তু বলেছিলাম ডালের বৈশিষ্ট্যের এখানে আপনারা এই বৈশিষ্ট্যগুলোও লিখে দিতে পারেন সিরিয়ালে, এভাবে এখান থেকে নিচ থেকে লিখে দিতে পারেন। তো আমি ডালের বৈশিষ্ট্য এখানে যে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ডালের বৈশিষ্ট্য ডাল সিম গোত্রের অন্তর্গত খাদ্যশস্য ডাল, প্রধানত বিউলি, মুগ, মসুর, ছোলা, মটর, তারপর হচ্ছে আরোহর, মাসকলাই ইত্যাদি। এভাবে গুটি জাতীয় মৌসুমি ফলের শুকনো বীজ সব রকমের ডাল মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপকারী। ডাল প্রোটিন খাদ্য প্রধান খাদ্য, এটি কিন্তু ডালের একটি বৈশিষ্ট্য, ডাল প্রোটিন প্রধান খাদ্য। এভাবে ডালের বৈশিষ্ট্যগুলো আপনারা লিখবেন। তারপর তৃতীয় নির্দেশনায় আমরা যেটা দেখব সেটি হচ্ছে ডাল বীজের পুষ্টিমান। তো এই পুষ্টিমানের এখানে যেভাবে আছে এই পুষ্টিমানটা আপনারা এভাবে লিখতে পারেন যে ডালের পুষ্টিমান। তো ডালের পুষ্টিমান এখান থেকে লেখার পরে ডালের পুষ্টি উপাদান প্রোটিনে কি কি আছে এখানে লেখা আছে, ডালের ভিতরে প্রোটিন কত পার্সেন্ট এখানে লেখা আছে। দেখেন যে ডালে 18 থেকে 25% প্রোটিন থাকে, 18 থেকে 25% প্রোটিন। ডালের প্রোটিনের মধ্যে গ্লোবিউলিন থাকে হচ্ছে 66%, তারপর অ্যালবুমিন থাকে হচ্ছে 14%, গ্লুটোনিন থাকে হচ্ছে 4.8%, তারপর হচ্ছে প্রোলামিন থাকে থাকে। এখানে প্রোলামিনের পরিমাণটা দেওয়া হয় না। ডালে প্রোটিন গমের চেয়ে দ্বিগুণ থাকে, ডালে প্রোটিন থাকে হচ্ছে বেশি, যেখানে হচ্ছে গমের থেকেও দ্বিগুণ থাকে, এবং কলে ছাটা চালের 14 গুণ থাকে প্রায়। মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি প্রোটিন খাদ্য
প্রধান খাদ্যের তুলনায় ডালে প্রোটিনের পরিমাণ কম নয়, কিন্তু এই প্রোটিন মাছ ও মাংসের মতো উৎকৃষ্ট শ্রেণীর নয়। এখান থেকে আপনারা এভাবে ডালের যে পুষ্টিমান আছে লিখতে পারেন। এখানে আরও কয়েকটি আছে, যে হচ্ছে শর্করার পরিমাণ, এটি লিখবেন। স্নেহ পদার্থ ভিটামিন কী কী পরিমাণ আছে সেটা লিখবেন। লেখার পরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মিনারেলস বা খনিজ পদার্থ। এছাড়া এখানে একটি ছক আপনারা দেখতে পাচ্ছেন, এই মিনারেলস বা খনিজ পদার্থ এটিও আপনারা লিখবেন, ডালের থাকে, এটা হচ্ছে পুষ্টি উপাদান। আর এখানে একটি আমি ছক দেওয়ার চেষ্টা করেছি যে মসুর ডালে শক্তি কী পরিমাণ আছে, প্রোটিন কী পরিমাণে আছে, তারপরে চর্বি কী পরিমাণ আছে, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, লৌহ, থায়ামিন আর হচ্ছে রিবোফ্লোবিন এবং বি ক্যারোটিন কী কী পরিমাণ আছে, এটা কিন্তু ডালের পুষ্টি উপাদানের ভিতরে পড়ে। এটা আপনাদের দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আপনাদের যে সপ্তম সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল ক্লাস 9-এর জন্য ফুড প্রসেসিং, সেটা দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। সাথে থাকতে হলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।